আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের বোন, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির পা ও পাখনা গিলা কলিজি রেসিপি। তো দেখুন, এখানে দিয়ে দিছি কড়াইতে পরিমাণ মতো তেলটা দিয়ে এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলাটা হালকা ভাজা হলে দিয়ে দিলাম এর আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এবার আদা রসুন পেস্টটা আমি ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এবার দেখুন ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিতেছি পরিমাণ মতো পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো হলুদ মরিচ ফাঁকি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম বাজারের যে প্যাকেটের গরম মশলা ফাঁকিটা পাওয়া যায় সেই গরম মশলা ফাঁকিটা, আর দিয়ে দিলাম ঘরোয়াভাবে একটা মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা। এবার সবগুলো মশলা একসাথে দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। দেখুন, এখানে আমি মুরগির পা পাখনা গিলা কলিজি চামড়া রাখছি। কার কার এরকম মুরগির পা পাখনা গিলা কলিজি চামড়া পছন্দ মাংসের থেকে বেশি আমার মতো কমেন্টে জানাবেন। তো দেখুন, এখানে মশলাটা কষানো হয়ে গেছে। মশলার মধ্যে কিন্তু আমি একদম তেলের পরিমাণ কম দিছি, কারণ মুরগির চামড়া থেকে কিন্তু প্রচুর পরিমাণ তেল উঠে। এবার দেখুন, মুরগির পা পাখনা চামড়া গিলা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু কষিয়ে নেব। এবার দেখুন, মশলাগুলো আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে কষিয়ে নিতেছি। মশলাটা যতটা ভালো করে কষানো হবে তরকারির স্বাদটা ততটাই ভালো লাগবে। আর সাথে 2-3টা কাঁচামরিচও দিয়ে দিছিলাম। কার কার আমার মতো মুরগির মাংস থেকে পা পাখনা গিলা কলিজি পছন্দ আমাকে কমেন্টে জানাবেন। তো দেখুন, এই পর্যায়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। দেখুন, এই পর্যায়ে বলক চলে আসছে। আমি এবার দিয়ে দিলাম কলিজা দুটো। কলিজাটা কিন্তু কষানোর টাইমে দেওয়া যাবে না, কারণ কলিজাটা কষানোর টাইমে দিলে কলিজাটা একদম গলে যাবে। এবার দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর লাগতেছে। এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম জিরা ফাঁকি। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এবার জিরাটা দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন, আমার রান্নাটা একদম শেষ। দেখুন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। দেখুন উপরে কতটা তেল ভেসে উঠছে। আমি কিন্তু তেল একদম কম দিয়েছিলাম। মুরগির চামড়া থেকে তেলগুলো ভেসে উঠছে। দেখুন, যখন এই মুরগির চামড়া পা পাখনা রান্না করবেন তেলের পরিমাণটা একদম কম দিবেন।